একদমই দারুণ, মাঝখান দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে। ভালোই ভিড় আছে, ভালোই ভিড় আছে। মন্দিরের সামনেটা আরো ভিড় হবে। হ্যাঁ, Hey, what's up guys? Welcome back to another vlog. তো আজকের ব্লগটা সামনে থেকে তো বুঝেই গেছো। তো আজ হচ্ছে 30শে এপ্রিল, বুধবার। এখন বাজে 1:02। তো আমরা এই ভারত পেট্রোলিয়ামের এই পাম্প থেকে ফিউল আপ করে নিলাম, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এখানে আপাতত ট্রিপ মিটার 0 করে দিয়েছিলাম। তো এবার আমরা এগিয়ে যাব ডানকুনির দিকে। ডানকুনি হয়ে যে খড়গপুরের রাস্তাটা হয় সেদিক দিয়ে আমরা দীঘা ঢুকবো। তো দীঘায় আজকে আমরা দেখতে চলেছি জগন্নাথ মন্দির ওপেনিং হবে। তো সেই প্রোগ্রামে আমরা আজকে পার্টিসিপেট করবো বলে বেরোলাম বাড়ি থেকে। আকাশ আজকে এরকম মেঘলা রয়েছে, পুরো একটু আগেই বৃষ্টি হয়েছে, যার জন্য চারিদিক পুরো ভিজে একদম। গাড়ির এই অবস্থা খারাপ হয়ে রয়েছে। তো আমরা আপাতত আমাদের জার্নিটা আজকের মতো শুরু করছি। চলো বাকিটা দেখাতে থাকবো। একটু নয়েজ হয়তো আসতে পারে, কারণ আমার এটাতে মানে অডিও মাইক কিছু লাগানো নেই, স্কোপে রেকর্ড হচ্ছে, আর আমি বাইরে থেকেই অডিও দিচ্ছি। তো বাকিটা দেখা যাক। তো চলো আমরা জার্নি শুরু করলাম। সময় 1:02। আকাশের অবস্থা এরকম, দেখি আগে কীরকম কি ওয়েদার পাই। চলো বন্ধুরা দেখতে থাকো। ফাইনালি চলে এলাম এখন ডানকুনি। দেখতেই পাচ্ছ ফ্লাইওভারে আছি। একটুখানি বাদে ডানকুনি ফুল কমপ্লেক্সের মোড় পড়বে, ওখান থেকে আমরা বাহার নিয়ে নেবো, খড়গপুরের রাস্তাটা ধরে নেব। তো আপাতত আমরা এখন ডানকুনি শহর ক্রস করে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি। এই অডিওটা কেমন আসছে, মাইক ছাড়া আছে। ওই যে ডানকুনি ওইটা দিয়ে রাস্তা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, তো আমরা দিক দিয়ে গিয়ে একটু পাটিতে দিয়ে চলে যাব। তো ডানকুনি মোড় পেরিয়ে আজকে আমরা আমাদের ফার্স্ট হাইওয়ে ধরে নেব। একটু মানে ট্রাফিক থাকে এই সময়টা, একটু তবু হালকা আছে। অন্য অনেক সময় থাকে এমন জাম থাকে, যাওয়াই যায় না। তো যাই হোক, দেখতে পাচ্ছ বিরাট বড় ট্যাঙ্কার যাচ্ছে। ফাইনালি আজকের দিনে আমরা ফার্স্ট টোল এসে পৌঁছালাম। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। যারা চেনো তো চেনোই, যারা চেনো না তারা দেখে নাও। ধুলাগড় টোল প্লাজা, এটা হচ্ছে বড় বাড়ির লাইন। তো আমরা একদম বাদিক নিয়ে নেবো, লেফট নিয়ে বাইক বেরিয়ে যাবো। একদম 2 আর 3 হুইলার্সের জন্য এই লাইনটা মেনশন করাই আছে। তো এই রাস্তাটা আমরা ধরে নেবো, আর 4 হুইলার যারা নিয়ে যাচ্ছে তারা ওইটা দিয়ে যাবে। এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। চলো ধুলাগড় টোল ক্রস করে গেলাম, এবার এগোতে থাকি। ফাইনালি এখন বাজে 3:21 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। এই দেখতে পাচ্ছি আউটফিট, রেনকোট ফেনকোট পরে, আর পিছনে দাদা চা বানাচ্ছে আমাদের জন্য। চাটা খেয়ে নেবো, খেয়ে দেন আবার বেরিয়ে যাবো। তো আপাতত 73 কিলোমিটার কভার হয়েছে। তো বাকিটা দেখবো চা ফাঁকে। তো ফাইনালি কোলাঘাটে একটা টিউবের নিয়ে ওরা বেরিয়ে যাবো। তো চাটা খাওয়া হয়ে গেল।
এবার আবার আমাদের রাইড শুরু করে দিলাম। 10 মিনিট একটা ব্রেক নিয়েছিলাম। তো আমরা কোলাঘাটে চা খাওয়ার পর এবার এই মাটি গিয়ে নেবো, দীঘার রাস্তা ধরে নেবো, হয়ে চলে যাচ্ছে খড়গপুর। আর আমরা এখন মাটি গিয়ে নিচ্ছি, ঢুকে যাচ্ছি দীঘার রাস্তায়। চলো রাস্তা ভালো থাকছে। এই নিয়ে নিলাম দীঘার রাস্তা। চলো আজকের আমাদের সেকেন্ড টোল, যেটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। এটা আর কি। তো আমরা সেম এরো মাটি দিয়ে টুক করে বেরিয়ে যাবো, একদম সাইড লেন দিয়ে টুক করে ভিআইপির মতো ধরে নেবো কোলাঘাট হলদিয়া। সিগন্যালটা নাড়ালাম, তো সিগন্যাল থেকে এই দিয়ে রাউন্ড করে আই লাইনটাকে ঘুরে আবার টান দিকে নিয়ে নেবো। তুমি কি দীঘা যাবে? হচ্ছে 3 নম্বর টোল, যদি এটা চালু হয়নি। তারপর আমরা এই টোলটাকে ক্রস করে দীঘা ঢুকবো। দীঘার এই 70-75 কিলোমিটার মতো রাস্তা হবে, সেদিকেই চলবো। এখন ঘড়ি কাটায় 4টে কি 4:30 বাজবে দীঘা যাওয়ার রাস্তাতে। ঠিক আমাদের স্নিক ভিডিও ঠিক এরকম, এদিকে সানসেট হচ্ছে আর এদিকে পুরো ফাঁকা জমি, দারুণ। এই টাইমেও যে এত সুন্দর ঠান্ডা ওয়েদার পাবো ভাবা যায়নি, যেহেতু বৃষ্টি হয়েছিল, তো তার জন্য ওয়েদারটা খুব শান্ত হয়ে রয়েছে একদম। এবং এত সুন্দর ঠান্ডা নিরিবিলি, বাঁদিকে এরকম খোলা ক্ষেত, ডান দিকে এরকম সানসেট হচ্ছে, দারুণ দারুণ।
One eternity later. তো ফাইনালি আমরা দীঘার মেন গেটের কাছে চলেই এলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর গেটটা আজকে মানে এত সুন্দর লাইটিং করেছি, জাস্ট দেখার মতো। দেখো একবার সাইডে, তো মোটামুটি আমরা এসেই গেলাম। চারিদিকে রাস্তার লাইটিং জাস্ট অসাধারণ সুন্দর সাজিয়েছে। তো এখান থেকে কিছুটা আগে এগিয়ে গিয়ে ডান হাতে চলে যাচ্ছে বাইপাসের রাস্তাটা, ওই বাইপাসের রাস্তাটাই আমরা ধরে নেব। দেন তারপর তো আমরা ভেতর দিয়ে নিউ দীঘা পৌঁছে যাবো। দেন ওখান থেকে কোনো একটা হোটেল চেক ইন করে তারপর আবার বেরিয়ে যাবো। তো দেখি, চলো দেখতে থাকো। এই এসে গেছি মেন গেট, এখান থেকে নো এন্ট্রি করা আছে আগে থেকে। তো এই সামনের দিকে আমরা ডান হাত নিয়ে নেবো, এই যে প্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে আগে। এই যে এরপর আর গাড়ি যেতে দিচ্ছে না, তো এখান থেকে পুলিশে ব্যারিকেড করে দিয়েছে, ডান হাতে ঘুরে যেতে হচ্ছে। বাইপাসের রাস্তা ধরে নিলাম, আর যারা হেঁটে ফেটে যাবে তাদের হয়তো দিক দিয়ে যেতে দিচ্ছে, আপাতত এটা দিয়ে যেতে দিচ্ছে না। চলো এটা বাইপাস নিয়ে নিলাম, এবার সোজা গিয়ে দেখি হোটেল নিই, তারপরে বেরোবো আবার। তো ফাইনালি আমরা যে বিচের রাস্তায় চলে এলাম, এটা হচ্ছে নিউ দীঘা। তো নিউ দীঘা থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ ধামের দিকে। এটা এই রাস্তাটা হচ্ছে নিউ দীঘা থেকে জগন্নাথ ধামেরকে কানেক্ট করছে। অ্যাকচুয়ালি নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝে হচ্ছে জগন্নাথ ধাম। তো আমরা একটু জগন্নাথ ধামের দিকে যাচ্ছি, আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এর পরবর্তী ভিডিও আসছে নেক্সট ব্লগে। তো যারা এই পর্যন্ত দেখলে তারা অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, পরের ভিডিও খুব শীঘ্রই আসছে। টেক কেয়ার, টাটা, বাই।